বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা শোনার পর আপনারা নিজেদের জীবনের সত্যিকারের সম্পদের অর্থ নতুন করে ভাবতে বাধ্য হবেন। আমাদের সমাজে অনেকের ধারণা ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি আর আলিশান বাড়ি থাকলেই মানুষ বড় হয়ে যায়। কিন্তু এমন এক সময় আসে যখন কোটি কোটি টাকাও মানুষের জীবন বাঁচাতে পারে না। তখন কাজে আসে কেবল মানুষের কর্ম আর অন্যের প্রতি দেখানো মানবিকতা। এটি এমনই একটি গল্প যা প্রমাণ করে যে অহংকারের প্রাসাদে বসে থাকা মানুষও নিয়তির এক ধাক্কায় কতটা অসহায় হয়ে পড়তে পারে। শহরের সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল স্কাইস্ক্রেপার ভবন, সেই ভবনের একদম ওপরের তলায় বসে পুরো শহরের দিকে তাকিয়ে থাকা মানুষটির নাম আরিয়ান চৌধুরী। বয়স মাত্র 28, কিন্তু এর মধ্যেই সে দেশের অন্যতম সেরা আইটি কোম্পানির সিইও। আরিয়ানের জীবনে আবেগ বা অনুভূতির কোনো জায়গা ছিল না। তার কাছে সবকিছুই হলো লাভ আর ক্ষতি, ডেটা আর প্রফিট মার্জিন। পুরো অফিস সেন্ট্রাল এসিতে কনকনে ঠান্ডা থাকে, ঠিক যেমন ঠান্ডা আরিয়ানের হৃদয়। তার অফিসে কোনো কর্মীর সামান্যতম ভুল করারও কোনো অধিকার ছিল না। সেদিন সকাল 10টা বাজে। আরিয়ান তার কেবিনে বসে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের ফাইল দেখছিল। এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। ভেতরে আসুন, বিরক্তি নিয়ে বলল আরিয়ান। দরজা খুলে ভেতরে ঢুকলেন কোম্পানির একজন সাধারণ ক্লার্ক, 60 বছর বয়সী তারিক সাহেব। তারিক সাহেবের চোখে মুখে চরম ক্লান্তি আর ভয়ের ছাপ। তার জামা ঘামে ভেজা এবং সে হাঁপাচ্ছিল। আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত রুক্ষ গলায় বলল, আপনার ডিউটি শুরু হওয়ার কথা সকাল 9টায়, এখন বাজে 10টা 15। এই 1 ঘন্টা 15 মিনিট আপনি কোথায় ছিলেন? তারিক সাহেব 2 হাত জোড় করে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমার স্ত্রীর কিডনির সমস্যা। আজ সকালে হঠাৎ তার খুব শরীর খারাপ হয়ে পড়ে। তাকে সরকারি হাসপাতালে ভর্তি করে ওষুধের লাইনে দাঁড়িয়ে ওষুধ কিনে তারপর ছুটতে ছুটতে এসেছি। জ্যামের কারণে। তারিক সাহেবের কথা শেষ হওয়ার আগেই আরিয়ান টেবিল চাপড়ে ধমক দিয়ে উঠল, স্টপ ইট! আপনার স্ত্রীর অসুস্থতা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কোনো চ্যারিটি বা দাতব্য চিকিৎসালয় নয়, এটা একটা কর্পোরেট অফিস। এখানে আমি আপনাকে কাজ করার জন্য টাকা দিই, আপনার পারিবারিক সমস্যার গল্প শোনার জন্য নয়। তারিক সাহেবের চোখে জল চলে এলো। তিনি মিনতি করে বললেন, স্যার, আমি আজ লাঞ্চ ব্রেকে কাজ করে এই সময়টা পুষিয়ে দেব। গত 20 বছর ধরে আমি এই কোম্পানিতে আছি, কখনো এমন হয়নি। স্যার, আমার চাকরিটা খুব দরকার, স্ত্রীর চিকিৎসার অনেক খরচ। আরিয়ান বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। সে ইন্টারকমে এইচআর ম্যানেজারকে ফোন করে বলল, তারিক সাহেবের ফাইনাল সেটেলমেন্ট করে দিন, হি ইজ ফায়ার্ড। তারিক সাহেব অনেক কান্নাকাটি করলেন। আরিয়ানের পায়ের কাছে বসতেও দ্বিধা করলেন না, কিন্তু আরিয়ানের পাষাণ হৃদয় গলল না। সবার সামনে চরম অপমান করে সিকিউরিটি গার্ড ডেকে তারিক সাহেবকে অফিস থেকে বের করে দেওয়া হলো। এই ঘটনার প্রায় 15 দিন কেটে গেছে। আরিয়ানের জীবন আগের মতোই বিলাসবহুলভাবে চলছিল। একদিন রাতে শহরের বাইরে একটি 5 স্টার রিসোর্টে বড় এক ডিল সাইন করার পার্টি ছিল। পার্টি শেষ করে রাত প্রায় 1:30টার দিকে আরিয়ান তার বিলাসবহুল স্পোর্টস কার নিয়ে একাই শহরের দিকে ফিরছিল। মাঝপথে হঠাৎ আবহাওয়া চরম খারাপ হতে শুরু করল। প্রচণ্ড ঝড়, সাথে মুষলধারে বৃষ্টি। হাইওয়েতে আর কোনো গাড়ি ছিল না। হঠাৎ রাস্তার মাঝখানে একটি বড় গাছের ডাল ভেঙে পড়তে দেখে আরিয়ান ইমার্জেন্সি ব্রেক কষে, কিন্তু বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিশাল খাদে গিয়ে উল্টে পড়ে। গাড়ির কাঁচ ভেঙে আরিয়ানের সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। স্টিয়ারিং হুইল আর ড্যাশবোর্ডের মাঝে তার পা আটকে যায়। সে নড়তে পারছিল না। বৃষ্টির জলে তার শরীরের রক্ত ধুয়ে যাচ্ছিল। সে যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু সেই গভীর রাতে জনমানবহীন হাইওয়েতে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। আরিয়ানের মনে হচ্ছিল তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে ভাবছিল তার ব্যাংক অ্যাকাউন্টে আজ কোটি কোটি টাকা, তার একটা ইশারায় হাজার মানুষ কাজ করে, কিন্তু এই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য কেউ নেই। তার ওই কোটি টাকা আজ তাকে এক ফোঁটা জীবন কিনে দিতে পারছে না। ঠিক সেই সময় রাস্তার পাশ দিয়ে মাথায় পলিথিন মুড়িয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ। তিনি রাতের শিফটে একটি জুট মিলে নৈশ প্রহরীর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ খাদে উল্টে থাকা গাড়ির হেডলাইটের আলো দেখে তিনি থমকে দাঁড়ান। কাছে গিয়ে দেখেন একজন মানুষ ভেতরে আটকে যন্ত্রণায় কাতরাচ্ছে।
বৃদ্ধ লোকটি সাথে সাথে খাদে নেমে গাড়ির ভাঙা জানালা দিয়ে লোকটিকে টেনে বের করার চেষ্টা করেন। অনেক কষ্টে গাড়ির দরজা ভেঙে যখন তিনি রক্তাক্ত লোকটিকে বাইরে বের করে আনলেন, তখন বিদ্যুতের আলোতে তিনি লোকটির চেহারা দেখতে পেলেন। বৃদ্ধটি আর কেউ নন, তিনি ছিলেন সেই তারিক সাহেব যাকে আরিয়ান 15 দিন আগে চরম অপমান করে বের করে দিয়েছিল। আরিয়ানের চেহারা দেখে তারিক সাহেব কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার মনে ভেসে উঠল সেই দিনের কথা, যেদিন তিনি স্ত্রীর চিকিৎসার জন্য আরিয়ানের পায়ে ধরে কেঁদেছিলেন, আর আরিয়ান তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তারিক সাহেবের বুকের ভেতরটা একবার মোচড় দিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই তার মানবিকতা জেগে উঠল। তিনি ভাবলেন, ও আমার চাকরি কেড়ে নিয়েছিল, কিন্তু ঈশ্বর তো আমাকে মানুষ হওয়ার চাকরি থেকে বরখাস্ত করেননি। তারিক সাহেব নিজের গায়ের শুকনো শার্ট খুলে আরিয়ানের মাথার ক্ষতস্থান বেঁধে দিলেন। এরপর সেই তুমুল বৃষ্টির মধ্যে রক্তাক্ত আরিয়ানকে কাঁধে তুলে নিয়ে প্রায় 2 কিলোমিটার হেঁটে হাইওয়ে টোল প্লাজায় পৌঁছলেন। সেখান থেকে একটি পিকআপ ভ্যান থামিয়ে তাকে নিয়ে ছুটলেন শহরের সবচেয়ে কাছের হাসপাতালে। ইমার্জেন্সিতে আরিয়ানকে ভর্তি করার সময় হাসপাতাল থেকে বলা হলো, পুলিশ কেস হওয়ার কারণে আগে প্রাথমিক চিকিৎসার জন্য 10,000 টাকা জমা দিতে হবে, নইলে চিকিৎসা শুরু করা যাবে না। তারিক সাহেবের পকেটে ছিল জুট মিল থেকে পাওয়া অগ্রিম বেতনের মাত্র 12,000 টাকা, যা দিয়ে পরদিন তার স্ত্রীর ডায়ালাইসিস হওয়ার কথা। তিনি এক মুহূর্তও না ভেবে সেই টাকা কাউন্টারে জমা দিয়ে আরিয়ানের চিকিৎসা শুরু করালেন। পরদিন সকালে আরিয়ানের জ্ঞান ফিরল। সে দেখল সে একটি হাসপাতালের ভিআইপি কেবিনে শুয়ে আছে এবং তার চারপাশে তার পরিবারের লোকজন। ডাক্তার এসে বললেন, মিস্টার আরিয়ান, আপনি একজন ভাগ্যবান মানুষ। রাতে যে বৃদ্ধ লোকটি আপনাকে এখানে নিয়ে এসেছিলেন, তিনি যদি আর 10 মিনিট দেরি করতেন কিংবা নিজের পকেটের টাকা দিয়ে সাথে সাথে ইমার্জেন্সি ফিস জমা না দিতেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কে সেই বৃদ্ধ? তিনি কোথায়? ডাক্তার বললেন, তিনি তো আপনার জ্ঞান ফেরার খবর শুনেই চলে গেছেন। শুধু কাউন্টারে এই নাম আর ঠিকানাটা লিখে দিয়ে গেছেন, যদি কোনো দরকার হয়। ডাক্তার একটি চিরকুট আরিয়ানের হাতে দিলেন। চিরকুটে লেখা নামটি দেখে আরিয়ানের পুরো পৃথিবী যেন থমকে গেল। নাম তারিক আহমেদ। আরিয়ানের চোখে জল চলে এলো। যে লোকটিকে সে শুধু একটু দেরি হওয়ার কারণে অপমানের চূড়ান্ত করে তাড়িয়ে দিয়েছিল, সেই লোকটি নিজের সবকিছু বাজি রেখে তার জীবন বাঁচিয়েছে। আরিয়ানের ভেতরে থাকা অহংকারের বরফ গলতে শুরু করল। সে বুঝতে পারল, কর্পোরেট দুনিয়ার বাইরেও একটি পৃথিবী আছে, যে পৃথিবীর নাম মানবতা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 3 দিন পর আরিয়ান তার বিলাসবহুল গাড়ি নিয়ে চিরকুটে লেখা ঠিকানায় পৌঁছল। জায়গাটি শহরের এক প্রান্তে অবস্থিত একটি বস্তি এলাকা। সরু গলি, কাঁচা ড্রেন আর টিনের চালের সারি সারি ঘর। এমন জায়গায় আরিয়ানের মতো কোটিপতির পায়ের ছাপ এর আগে কখনো পড়েনি। অনেক খোঁজাখুঁজির পর সে তার তারিক সাহেবের জীর্ণ ঘরটি খুঁজে পেল। আরিয়ান ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দিল এক তরুণী, পরনে সাধারণ সুতির সালোয়ার কামিজ, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর দীপ্তি। সে তারিক সাহেবের মেয়ে সাফা। আরিয়ানকে দেখে সে চিনতে পারল না। আরিয়ান বিনীতভাবে বলল, আমি আরিয়ান চৌধুরী। তারিক সাহেব কি আছেন? সাফা তাকে ভেতরে আসতে বলল। ঘরের ভেতরে একটি পুরনো ভাঙা বিছানায় তারিক সাহেবের অসুস্থ স্ত্রী শুয়েছিলেন, আর ঘরের এক কোণে বসে তারিক সাহেব কিছু একটা মেরামত করছিলেন। আরিয়ানকে নিজের ঘরে দেখে তারিক সাহেব চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, স্যার, আপনি এখানে? আপনার শরীর এখন কেমন? আরিয়ানের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে তার পকেট থেকে একটি চেক বই বের করল এবং 5 লাখ টাকার একটি চেক সই করে তারিক সাহেবের দিকে বাড়িয়ে দিল। আরিয়ান নিচু গলায় বলল, তারিক সাহেব, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি জানি আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকার দরকার। এটা রাখুন, আর আপনার চাকরিটাও আমি ফিরিয়ে দিচ্ছি। তারিক সাহেব কিছু বলার আগেই সাফা এগিয়ে এলো। সে শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল, মাফ করবেন মিস্টার আরিয়ান, চেকটা আপনি ফিরিয়ে নিয়ে যান, আমরা এটা নিতে পারব না। আরিয়ান অবাক হয়ে সাফার দিকে তাকালো। কেন?
আপনাদের তো টাকার খুব প্রয়োজন। এটা কোনো দয়া নয়, এটা আমার কৃতজ্ঞতা। সাফা মৃদু হেসে বলল, মিস্টার আরিয়ান, আপনি হয়তো ভাবছেন আপনি খুব বড় মনের পরিচয় দিচ্ছেন টাকা দিয়ে, কিন্তু আপনাদের মতো মানুষদের সমস্যা হলো আপনারা মনে করেন পৃথিবীর সবকিছুর গায়েই একটা প্রাইস ট্যাগ লাগানো আছে। আমার বাবা আপনাকে ওই অন্ধকার রাস্তায় ফেলে আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি একজন মানুষের জীবন বাঁচিয়েছেন, কোনো কোম্পানির সিইও কে নয়। আপনি আমাদের কাজ কেড়ে নিয়ে আমাদের গরিব বানাতে পারেন, কিন্তু আমাদের মনুষ্যত্ব বা আমাদের সম্মান কেনার মতো সামর্থ্য আপনার নেই। সাফার এই কথাগুলো আরিয়ানের বুকের ভেতর তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল তার 5 লাখ টাকার চেক এই ভাঙা টিনের ঘরের আত্মসম্মানের কাছে কতটা তুচ্ছ, কতটা সস্তা। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার তারিক সাহেবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে তার তারিক সাহেবের হাত দুটো নিজের মাথায় রেখে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দিন চাচা, আমি এতকাল শুধু টাকা কামিয়েছি, মানুষ হতে পারিনি। সেদিন রাতে আমার কোটি কোটি টাকা রাস্তায় পড়ে থাকা আমার রক্ত বন্ধ করতে পারেনি। পেরেছিল আপনার ছেঁড়া শার্টটা। আমাকে টাকা দিয়ে আমার পাপ ঢাকার সুযোগ দেবেন না, আমাকে ক্ষমা করে দিন। তারিক সাহেবের নিজের চোখও ভিজে গেল। তিনি আরিয়ানকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আরে বাবা, মানুষের ভুল তো হতেই পারে, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই তো সবচেয়ে বড় কথা। সেদিনের পর আরিয়ানের জীবন পুরোপুরি বদলে যায়। সে তার কোম্পানিতে শুধু তারিক সাহেবকে সসম্মানে ফিরিয়ে আনেনি, বরং কোম্পানির নিয়মকানুন পুরোপুরি বদলে ফেলে। সে অফিসে কর্মীদের জন্য একটি এমার্জেন্সি মেডিকেল ফান্ড তৈরি করে এবং নির্দেশ দেয় যে কর্মীদের বিপদে কোম্পানি সব সময় পাশে থাকবে। আরিয়ানের কাছে এখন তারিক সাহেব শুধু একজন কর্মচারী নন, বরং একজন বাবার মতো। আর সাফার সেই কথাগুলো আরিয়ানের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। সবকিছুর দাম হয় না, কিছু জিনিস অমূল্য হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে অর্থবিত্ত বা ক্ষমতা মানুষের জীবনে ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি, যে মানবিকতা, তা চিরকাল বেঁচে থাকে। আপনি জীবনে কত টাকা জমিয়েছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এবার আপনারা বলুন, যদি আপনারা আরিয়ানের জায়গায় থাকতেন আর আপনাদের জীবনে এমন ঘটনা ঘটত, তবে আপনারা কি করতেন? আর সাফা যে আত্মসম্মানবোধের পরিচয় দিয়েছে, তা কি আপনাদের মতে সঠিক ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানবিকতা বজায় রাখবেন।